হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সমতুল্য ভেক্টরের অধ্যায় 12 এর প্রশ্নমালা 14 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সকলে সাথে থাকবে। তো আমি বেশি কথা না বলে আমি আমার প্রশ্নতে চলে যাচ্ছি। এই ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা। তার মানে এতটুকু দ্বারা আমরা কি বুঝতে পারছি? প্রথমে একটা ট্রাপিজিয়াম এঁকে নেব। এভাবে তারা কি অসমান্তরাল, আর এভাবে কি তারা সমান্তরাল। তাহলে এখানে আমার কিন্তু বলছে যে কি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরল রেখা কি হবে? একটা সমান্তরাল। তো সমান্তরালটা নিয়ে কাজ করতে হবে। এ বি সি, আর এটাকে ধরলাম আমরা ডি। তাহলে তাদের দুটি কর্ণ হবে, একটা হবে এ থেকে সি আর একটা হবে কি বি থেকে ডি। তাহলে আমরা এখানে দুটি কর্ণদ্বয়ের আবার কি বলছে যে মধ্যবিন্দু। তো কর্ণদ্বয়ের মনে করো যে এই এসি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু মনে করো যে এটা একটা ই, আর এই বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু মনে করো যে এখানে একটা এফ ধরলাম। তারপর বলছে না যে সংযোগ করলে আমরা এটা কী পাবো? সরল রেখা পাবো। তাহলে সংযোগ করে দিলাম। এই সংযোগ করার পরে যে সমান্তরাল বাহু বলতে কি আমি পূর্বে বলছিলাম যে এখানে এভাবে হচ্ছে কি তারা সমান্তরাল, আর এভাবে হচ্ছে কি তারা অসমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে এ বি সমান্তরাল ডিসি। তাহলে এই ইএফটা হবে কি এ বি সমান্তরাল ডিসি এর, মানে সমান্তরাল দ্বয়ের বলতে এখানে এ বি ও ডিসি বোঝানো হচ্ছে। তাহলে এই দুটি হবে কার সমান্তরাল? ইএফ রেখার সমান্তরাল হবে। তাহলে এবং বলছে যে তাদের বিয়োগ ফলের অর্ধেক। তদ্রুপ আমরা বলতে পারি যে এ বি ও ডিসি এর বিয়োগ ফলের কি হবে? অর্ধেক। তাহলে আমরা বলতে পারি যে ইএফ সমান কি ইএফ সমান কি হাফ এ বি মাইনাসের ডিসি। তাহলে আমরা প্রমাণটা লিখলে তোমরা বুঝতে পারবা। যে মনে করি আমরা একটু এখানে দ্বারক রেখার চিহ্নগুলো দিয়ে দিই। আমাদের এই সমান্তরাল যে দ্বারক রেখা আছে এটাই দিব আমরা, অসমান্তরালটা দিব না, কারণ প্রশ্নের মধ্যে আমাদের শুধু বলছে কি সমান্তরালেরটা। তাহলে আমাদের এভাবে প্রয়োজন হয়, সেই বিধায় আমরা এভাবে দিলাম। তাহলে এ বি সি ডি একটি ট্রাপিজিয়ামের এখানে এ বি ও ডিসিটা কি সমান্তরাল। এ বি ও ডিসি বাহু সমান্তরাল। তারপর আমরা কি লিখতে পারি? যে এখানে কর্ণ কি এসি ও বিডি। এসি ও বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। আমরা এসি ও বিডি যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে কি লিখতে পারি? এসি এর মধ্যবিন্দু ছিল কি ই, আর বিডি এর মধ্যবিন্দু ছিল কি এফ। তাহলে আমরা ধরলাম যে এসি এর মধ্যবিন্দু ই, বিডি এর মধ্যবিন্দু কি এফ। তাহলে ই ও এফ যোগ করি। প্রমাণ করতে হবে কি যে এই ইএফ সরল রেখাটা, ইএফ বা ইএফ রেখাটি ধরো, ইএফ রেখা এ বি ও ডিসি বাহুর সমান্তরাল। অর্থাৎ কি বোঝাচ্ছে? যে ইএফটা কার সমান্তরাল? এ বি সমান্তরাল ডিসি। এবং কি বলছে? যে ইএফ সরলরেখাটা কার অর্ধেক? সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক। তাহলে এ বি ইএফ সমান কি
অর্ধেক বলছে না, তাহলে আমরা কি বলবো যে বিয়োগফলের অর্ধেক। তাহলে সমান্তরাল বাহুদ্বয় বলতে কি এ বি মাইনাস, এই যে বিয়োগফলের ক্ষেত্রে মাইনাস কত হবে ডিসি, আর অর্ধেক বলতে এখানে কি বোঝাচ্ছে হাফ। আমি এই কথাটা আমি আবারও একটু রিভিউ করতেছি এই জন্যই, যাতে তোমরা চিত্রটা বুঝতে পারো। চিত্রটা বুঝতে পারলে বর্ণনাটা তোমরা নিজেদের মতন করে দিতে পারবে। প্রথমে একটা ট্রাপিজিয়াম, আমরা ABCD একটি ট্রাপিজিয়াম ধরলাম। কর্ণদ্বয়ের বলছে এ থেকে সি, বি থেকে ডি, আমরা দুইটা কর্ণ নিব, তো তাদের মধ্যবিন্দু সিলেক্ট করতে হবে। তাহলে মনে করলাম যে AC এর মধ্যবিন্দু ই এবং BD এর মধ্যবিন্দু কি এফ। তো করার পরে তাদেরকে কী করতে হবে, সংযোজক একটা সরল রেখা আঁকতে হবে। এই মধ্যবিন্দু দিয়ে একটা আমার কি আঁকতে হবে, সরল রেখা আঁকতে হবে। তাহলে EF যোগ করলে আমরা একটা এখানে সরল রেখা পাবো। তাহলে বলছে যে সরল রেখাটি কি হবে, সমান্তরাল বাহুদের। তো এখানে সমান্তরাল বাহুদের বলতে কি AB ও DCর কথা বলা হয়েছে। তাহলে AB ও DC যদি তাদের সমান্তরাল বাহু হয়, সমান্তরাল বাহুদের সমান্তরাল, কে সমান্তরাল, EFটা সমান্তরাল, সমান্তরাল বাহুদের সাথে আবার কি হবে, EFটা সমান্তরাল হবে এবং তাদের বিয়োগফলের অর্ধেক। দেখো আমি এখানে কি লিখছি, ABCD একটি ট্রাপিজিয়ামের মধ্যে AB ও DC বাহু সমান্তরাল, আমরা এটা AB ও DC সমান্তরাল ধরলাম। তাহলে AC ও BD কর্ণদ্বয়ের মধ্যে মধ্যবিন্দু কি UF, যথাক্রমে UF, তাহলে UF যোগ করি, যোগ করার পরে সরল রেখাটা পেলাম। তাহলে প্রমাণ করতে হবে যে EF রেখাটা, এই যে এই কথাটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে সংযোজক সরল রেখা সমান্তরাল বাহুদ্বয়। দেখো যে EF রেখা AB ও DC, দেখো AB ও DC কি বাহুর সমান্তরাল না, AB ও DC বাহুরকে এই EFটাও কি সমান্তরাল। তাদের মানে এ বাহু দিক কিন্তু একই, দিক যদি একই হয় তাহলে আমরা কি ধরতে পারি, সেটা সমান্তরাল ধরতে পারি। এটা কতটুক দূরত্ব তিনটা বাহু আছে সেটা আমার দেখার বিষয় না, দিক কিন্তু একই দিকে, তার মানে তারা কি সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে EF সরল রেখাটি কি AB ও DC এর সমান্তরাল, AB ও DC বাহুর সমান্তরাল, অর্থাৎ EFটা কি হবে, সমান্তরাল AB হবে, সমান্তরাল DC হবে। এবং লাস্টের যে কথা বলছে তাদের বলতে কি, ওই যে সমান্তরাল দুটি বাহু পাইছি AB ও DC, বিয়োগ বলছে, তাহলে AB থেকে DC বিয়োগ, আর অর্ধেক বলতে এ হচ্ছে হাফ। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। তো এখন মনে করি আমরা যে কোনো ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে ABCD, এখানে আমরা যে চারটা শীর্ষবিন্দু পাইছি এগুলো লিখবো যে ABCD এর অবস্থান ভেক্টর যথাক্রমে A ভেক্টর, B ভেক্টর, C ভেক্টর ও D ভেক্টর। তাহলে এখানে আমরা A থেকে যে B ভেক্টরটা যে B এর দিকে যে গেছে, তাহলে আমরা বলতে পারি A হচ্ছে আদি বিন্দু, B হচ্ছে প্রান্ত বিন্দু। তাহলে এটা সমান কি জানি, এই যে B বিন্দু এখানে বলতেছে যে তাদের যদি আমরা অবস্থান ভেক্টর ধরি, B বিন্দুর যদি অবস্থান ভেক্টর ধরি, মানে এটা দ্বারা মূলত বোঝাচ্ছে যে B মাইনাসের A, এটা দ্বারা আমরা কি জানি, B মাইনাসের A। তো এখন আমরা B বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি জানি, এখানে B বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি AB ভেক্টর মাইনাস সূত্রের মাইনাস। এই ফর্মুলাটার ক্ষেত্রে কি হবে, একটা মাঝে মাইনাস হবে, সবসময় খেয়াল করবো। প্রান্তবিন্দুর যে মূলবিন্দু থাকবে, মূলবিন্দুর সাপেক্ষে যদি আমরা অবস্থান ভেক্টর ধরি তাহলে B ভেক্টর, আর এই মাইনাস, আর তারপরে আসবে এর কথাটা। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর কত, স্মল a ভেক্টর। তাহলে আমরা AB ভেক্টর দ্বারা জানি কি B ভেক্টর মাইনাসের A ভেক্টর, সব সময় এটা খেয়াল রাখবা। তারপরে আমরা এই যে সমান্তরাল বাহুটার ক্ষেত্রে DC ভেক্টরের ক্ষেত্রে কি জানি, D ভেক্টর মাইনাসের C ভেক্টর, সেম আগেরটার মতনই। প্রান্তবিন্দু প্রথমে আসবে D ভেক্টর, এখানে কি প্রান্তবিন্দু কত আছে, C ভেক্টর, আমাদের সূত্রেরটা মাইনাস, আর এই D বলতে কি, D এর অবস্থান ভেক্টরটা কি হবে, স্মল D ভেক্টর। তাহলে আমাদের এই যে EF যে সরল রেখাটা আছে, আমরা যদি এটা ধরি যে এখন
ই এফ ইএফ ভেক্টরের ক্ষেত্রে কি লিখতে পারি, এই যে এফ এফ বলতে কি প্রান্তবিন্দু, এটা আমার আগে লিখতে হবে এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি যে এফ বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু যদি ভাঙে লেখার চেষ্টা করি, যে ধরো ই বিন্দুর অবস্থান ভেক্টর, আমরা এই বিন্দুর অবস্থান ভেক্টরটা মান বের করি আগে। ই বলতে কি এসি এর অর্ধেক না, তাহলে আমরা যদি সম্পূর্ণটা যোগ করি এ যোগ সি, এ ভেক্টর যোগ সি ভেক্টর, আমরা অবস্থান ভেক্টরটা ধরলাম আর কি। তাহলে ই এর অবস্থানটা কোথায় আছে, এ টোটাল যে রেখাটা আছে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কি হয় এ প্লাসের সি, আর এটা যদি আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি অর্ধেক হয় না, অর্ধেক বলতে কি এসি এর অর্ধেক কি ই, আমরা ধরছিলাম না যে দৈর্ঘ্যটা কি হবে এসি এর মধ্যবিন্দু আমরা ই ধরছি, তার মানে কি এ প্লাসের সি যদি আমরা যোগ করে হাফ দ্বারা ভাগ দিই তাহলে আমার ই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পেয়ে যাব আশা করি। তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে সেম হাফ, এ বি আর ডি আমরা সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা হচ্ছে এটা হচ্ছে আমার বি প্লাসের ডি, তো আমি বি প্লাসের ডি যদি যোগ করে দেই আর তার এফ বিন্দুর অবস্থান আমার পৌঁছাইতে আমি হাফ দ্বারা ভাগ দিলে তো হয়ে যাবে এফ বিন্দুর অবস্থান। কথাটা কি বুঝতে পারছো সবাই আশা করি। তাহলে আমরা বলতে পারি যে ই এফ, সুতরাং ই এফ ভেক্টরটা কি হবে, এই যে আমার প্রান্তবিন্দু এফ আছে, একটা লিখবো আগে, এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর। এখন আমরা এফ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আমরা ই বিন্দুর অবস্থান ভেক্টর জানি ই এফ ভেক্টর দ্বারা। তাহলে এখন এফ বিন্দুর অবস্থান ভেক্টরের মান আছে কি হাফ এ প্লাসের সি, এটা আমরা বসাই দেবো। এফ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি হাফ বি প্লাসের ডি, তাহলে হাফ বি ভেক্টর প্লাসের ডি ভেক্টর মাইনাস হাফ কি এ ভেক্টর প্লাসের সি ভেক্টর। তাহলে হাফ কমন নিলে কি থাকে আমাদের এখানে বি প্লাসের ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাসের সি ভেক্টর। তাহলে আমরা এখানে যদি ব্রেকেটটা উড়ায় দেওয়ার চেষ্টা করি ফার্স্ট ব্রেকেটটা, তাহলে বি ভেক্টর প্লাসের ডি ভেক্টর মাইনাসের এ ভেক্টর, মাইনাসে প্লাসে কী হয় মাইনাসের এ ভেক্টর, মাইনাসে প্লাসে মাইনাসের সি ভেক্টর। তাহলে হাফ, এখানে আমরা বি ভেক্টর মাইনাসের এ ভেক্টর ম্যাচ করার চেষ্টা করব, বি ভেক্টর মাইনাসের এ ভেক্টরটা পাশাপাশি লাগার চেষ্টা করব। তাহলে বি ভেক্টর মাইনাসের এ ভেক্টর, এটা একটা, এটা এভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা এই বি ভেক্টরটা বসাইতে পারি। তারপরে সি মাইনাসের ডি আকার সাজাতে হবে, তাহলে একটা মাইনাস যদি কমন নিই তাহলে আমরা কী আসে সি ভেক্টর, তাহলে আমরা প্লাসের ডিটা আছে যদি ব্রেকেট দিই তাহলে প্লাসের ডিটা মাইনাসের ডি ভেক্টর হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে হাফ বি ভেক্টর মাইনাসের এ ভেক্টর সমান কি এ বি ভেক্টর মাইনাস সি ভেক্টর মাইনাসের ডি ভেক্টর সমান কি ডিসি ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমার ইএফ ভেক্টরের মান। এখন আমরা বলতে পারি যে এবি ভেক্টরটা যদি ডিসি ভেক্টরের যদি সমান্তরাল হয় তাহলে এবি ভেক্টর মাইনাসের ডিসি ভেক্টরটাও কি হবে তাদের সমান্তরাল হবে। যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারবো যে ইএফ রেখাটি এবি ও ডিসি ভেক্টরের সমান্তরাল হবে। তাহলে অর্থাৎ বলতে পারবো আমরা ইএফ ভেক্টর সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। তাহলে এই বাংলা কথা আমার একটু আমি সাজিয়ে লেখার চেষ্টা করতেছি যে আমরা জানি যে এবি ভেক্টর ও ডিসি ভেক্টর পরস্পর কি তারা পরস্পর সমান্তরাল।
পরস্পর সমান্তরাল হওয়ায় এবি ভেক্টর মাইনাসের ডিসি ভেক্টর সমান্তরাল হবে। তাহলে ইএফ রেখা এবি ও ডিসি ভেক্টরের সমান্তরাল হবে, অর্থাৎ অর্থাৎ কি ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। কীভাবে আসছে এটা দেখো, যে আমরা জানি যে এবি ভেক্টরটা ও ডিসি ভেক্টরটা কি, তারা পরস্পর সমান্তরাল। যদি এটা সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি যে এই অংশটা এবি ভেক্টর মাইনাসের ডিসি ভেক্টরটা কি, তারাও কি হবে, সমান্তরাল হবে। তাহলে ইএফ, এই যে এখানে ইএফ যে ভেক্টরটা আছে, ইএফ ভেক্টরটা অবশ্যই এবি ভেক্টর ও ডিসি ভেক্টরের, এই যে এখানে লিখছি ইএফ রেখাটি হবে কি এবি ও ডিসি ভেক্টরের সমান্তরাল হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। তাহলে আমরা কি পেলাম, এই অংশটার প্রমাণটা আমরা বের করতে পারলাম। এখন শুধু আমি এই অংশটা আমাদের বাকি রয়ে গেছে, সেটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমি এদিকে লিখি, কারণ ইএফ ভেক্টর হাফ এবি ভেক্টর মাইনাসের ডিসি ভেক্টর, তাহলে হাফ মডুলাস বার দিয়ে যদি আমরা উভয়পক্ষে দিই তাহলে আমার কি হয়ে যায়, ভেক্টরটা বেনিশ হয়ে যায়। তাহলে আমরা মডুলাস বার দ্বারা কি করব, উভয়পক্ষকে দিয়ে দেব। তাহলে এবি ভেক্টর মাইনাসের ডিসি ভেক্টর মডুলাস বার। তাহলে এই মডুলাস বার আর ভেক্টরের বাদ গেলে কী থাকে, ইএফ থাকে। তাহলে হাফ, আমরা এই মডুলাস বারটাকে এবির সাথে দিব, ডিসির সাথে দিব। তাহলে কি দিতে পারি, আমরা একটা ব্রেকেট ইউজ করতে পারি, এবি ভেক্টর মডুলাস বার মাইনাসের ডিসি ভেক্টর মডুলাস বার ফার্স্ট ব্রেকেট। তাহলে এই মডুলাস বার আর ব্রেকেটে বাদ গেলে কি থাকে, হাফ এবি মাইনাসের ডিসি। সুতরাং ইএফ ইকুয়াল টু, তাহলে আমরা এটার প্রমাণটাও আমরা কি পেয়ে গেলাম। তাহলে বলতে পারি যে সুতরাং এবি সমান্তরাল ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি এবং ইএফ সমান্তরাল কি, হাফ এবি মাইনাসের ডিসি। প্রুভড। এখানে এই যে তাদের কি বলছে, সরল রেখাটি কি হয়েছে, সমান্তরাল বাহুদের সমান্তরাল হয়েছে। ইএফ রেখাটা কি হয়েছে, সমান্তরাল, এই দুইটি বাহুদের কি হয়েছে, সমান্তরাল হয়েছে। আর এবং তাদের বিয়োগফলের অর্ধেক বলতে বোঝাচ্ছে কি, ইএফটা হচ্ছে কি ওই সমান্তরাল বাহুদের, এই যে বড়টা থেকে আমরা ছোটটাকে বিয়োগ দেব, বিয়োগ দেওয়ার পর অর্ধেক বলতে এখানে হাফ। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ দেখার জন্য।